আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি চলে আসলাম একটা রেসিপি নিয়ে। আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ। এই চুলাটা কিন্তু জ্বালিয়ে দিয়েছি, এটা গরম হয়ে গিয়েছে। এখন আমি তেল দিয়ে দিচ্ছি। বেশি কথা বাড়ালে না ভিডিও বড় হয়ে যায়, তখন আর কেউ দেখতে চায় না। এই জন্য আপনাদের সাথে যে একটু কথা বলবো, আলোচনা করব, একটু গল্প করব, কিন্তু সেটা করতে গেলে কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যায়। আমি দিয়ে দিচ্ছি, এটা গরম হয়ে গিয়েছে। পেঁয়াজ রসুন কুচি, এভাবে পেঁয়াজ রসুন কুচি দিয়ে দেবেন। এই যে আমি একসাথে কেটে দিয়ে দিয়েছি, শর্টকাট। আজকে কিন্তু আমি রেসিপি বানাতে চাইছিলাম না, কিন্তু দেখলাম যে না, এটাও আমার দর্শকদের সাথে শেয়ার করি, ভিউয়ার্সদের সাথে শেয়ার করি যে এইভাবে কীভাবে মাছ দিয়ে একটা সবজি দিয়ে আমি কীভাবে রান্না করতেছি। এক একজনের স্টাইল তো এক এক ধরনের, এটাই হচ্ছে সবচেয়ে আসল রহস্য। আমি যেভাবে রান্না করি আপনি সেভাবে রান্না করেন না, আবার আপনি যেভাবে রান্না করেন আমি সেভাবে রান্না করি না। এই যে আমি এটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি, তারপর আবার আপনাদের মাঝে চলে আসছি। আমি দিয়ে দিচ্ছি একটু পানি, আজকে ঘটিতে করে পানি নিয়েছি। এই যে এবার পানি দিয়ে দিলাম, প্রথমেই পানি দিয়ে দিলাম। আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ঝালের গুঁড়া, আর একটু দিই ঝালের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া। এভাবে দিয়ে দেবেন। প্লিজ আপনারা একটু শেয়ার করবেন, একটু কমেন্ট করবেন। আপনাদের পরিবারে আমি চলে যাব। ওয়াইটি স্টুডিও আমি কিন্তু অ্যাপসটা নামিয়ে নিয়েছি, এখন সবার পরিবারে যেতে পারবো, সবার কমেন্টে অ্যান্সার দিতে পারবো, এবং সবার আপনাদের কমেন্ট ধরে আমি আপনাদের পরিবারে চলে যাব। আজকে একেবারে 3 থেকে 5 মিনিটের মধ্যে রেসিপি শেষ করে দেব। শর্টকাট হলে আমার করার কিছু নেই, কিন্তু বড় রেসিপি কেউ দেখতে চায় না, সব দেখাইতে গেলে কেউ দেখতে চায় না। যারা ফিটিং করতে পারে তাদেরটা দেখে সবাই। ফিটিং কইরা ওই কোনো রকম কী দিয়ে কী করলো কিছুই দেখায় না, এদিকে শিখাইতে আসছে। দেখো, তাদের তো ভিউয়ার্স দরকার, আমারও যে ভিউয়ার্স দরকার না তা না। এখন আমিও কী করবো, আমার তো ভিউয়ার্স হচ্ছে না, যেহেতু এত বড় দেখাইতে যাই। আসলে সৎ মানুষের কোনো এই দুনিয়াতে কোনো মূল্যায়ন করে না কেউ। আমি যে সতই থাকবো, একটু ছোট করে ফেললাম আপনাদের সুবিধার্থে, যারা হয়তো বা দেখতে পছন্দ করেন না বেশিক্ষণ ফোনের ভিডিও, তাদের জন্য। এই যে দেখেন, রান্না কিন্তু আসলে একবারে পুঙ্খানুপুঙ্খ রূপে দেখতে হয়, কিন্তু কীভাবে না হলে কিন্তু ওই স্টাইলে কিন্তু রান্না করা যায় না। পরে দোষ হয় কার নামে জানেন? যে রান্না দেয় তার নামে। এখন আমি দিয়ে দেবো, লাউটা আমার প্রায় কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেবো এই যে রুই মাছ, কিন্তু আমি ভেজে রেখেছি। এটা তো সবাই জানেন কীভাবে ভাজতে হয়, এটা তো আর যারা নতুন আছেন তারা লবণ হলুদ দিয়ে ঝাল দিয়ে ভেজে নেবেন। যে দেখেন, এটা আমি দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেবো একটু পানি। আজকে বললাম না বেশিক্ষণ করবো না। এই যে পানি দিয়ে দিচ্ছি, আপনাদের সাথে বেশি শেয়ার করব না, আপনারা দেখেন না কিছু না। এখানে কিন্তু আমি 2 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। এই যে বন্ধুরা, এই যে আমার মাছ দিয়া, এটা হচ্ছে রুই মাছ দিয়ে লাউ তরকারির ঝোলটা হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নেব। আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, বেশিক্ষণ আর নেব না। একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। এই যে ধনিয়া পাতা দিলে ভালো লাগবে না, এখন এই গরমকালে ধনিয়া পাতা ভালো লাগে না। ভাজা জিরা গুঁড়া দিয়ে দেবেন। ভাজা জিরা গুঁড়া দিলে কি দারুণ একটা স্মেল আসে, স্বাদও আসে। এই যে তৈরি হয়ে গেল আমার লাউ দিয়ে আপনার রুই মাছের দারুণ একটা স্বাদের তরকারিটা। আপনি রুটির সাথে খেতে পারবেন, ভাতের সাথে খেতে পারবেন, লুচির সাথে খেতে পারবেন, সবার সাথে খেতে পারবেন। সবাই ভালো থাকবেন, সবাই প্রতি অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন। আমি আপনাদের পাশে থাকবো, সবাই সবার পাশে থাকার চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।